Hello, welcome back to my new another product manipulation ads video. So in this video, we are going to uh, teach you how to make a product manipulation by using Photoshop 2024. So let's begin. এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তো আমি ব্যাকগ্রাউন্ড একটা একটা করে বসাবো। প্রোডাক্টটা আমি পাথ করে নিলাম যাতে খুব ইজি হয়। এখানে আমার সব কিছুই এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। কন্ট্রোল টি দিয়ে জাস্ট এটাকে ম্যাচ করে নিচ্ছি, এটাকে টপে দিয়ে মার্কস করে এখানে মার্কসে ক্লিক করে ব্রাশ টুল দিয়ে এটাকে একটু মার্কস করে নিব। সফট ব্রাশ করে একটু মার্কস করে নিলাম। জাস্ট একটু উপরে করে দিলাম। আর একটু ব্রাশ করে দিলাম। ওকে, ডান। দেন আমি হচ্ছে বিহাইন্ড পেছনে একটা স্কাই বসাবো। যে স্কাইয়ের পূর্বে আমি প্রোডাক্টটাকে আগে পারফেক্টলি বসিয়ে নিই, এখানে রাখবো। তারপর পেছনের জন্য একটা গাছ। এটা অবশ্যই আপনারা পিএনজি পাবেন বিভিন্ন সাইটে, অথবা হচ্ছে ট্রিপিকেও পাবেন। ট্রিপিকে সার্চ করলে পাওয়া যাবে। এটা ব্যাকে বসাবো। স্মার্ট অবজেক্ট করে নিলাম, করে জাস্ট প্রোডাক্টের পেছনে এটা বসালাম। দেখি কোন দিকটা এটা সুন্দর হয়। এটাই পারফেক্ট। ওকে, ডান। এবার গাছটাকে একটু ছোট করে দিব। এবার আমি ব্যাক সাইডে একটা স্কাই বসাবো। স্কাইটা নিলাম, নিয়ে জাস্ট ব্যাকে বসালাম। দেখুন, আমি জাস্ট পেছনে একটা স্কাই ইউজ করলাম। কন্ট্রোল টি দিয়ে দেখতে পাচ্ছেন স্কাইটা। পরে আমি কালার ম্যাচ করব। বাই দ্য ওয়ে, এখানে যে গাছটা আছে গাছের নিচে এটাকে হচ্ছে আমি ঘাস দিয়ে দিতে হবে মার্কস করে, তাহলে হচ্ছে এটা ব্ল্যান্ড হবে, যে এখানে একটা ঘাস, ঘাসের সাথে ব্ল্যান্ড হবে। তো ক্লিপিং মার্কসে ক্লিক করে, সরি, লেয়ার মার্কসে ক্লিক করে দেন হচ্ছে ব্রাশে যাব। ব্রাশে যাওয়ার পর এখান থেকে হচ্ছে ঘাস ব্রাশ নিলাম, নিয়ে ছোট করে দেখতে পাচ্ছেন সুন্দর ঘাস। এখন মনে হচ্ছে যে ঘাসের ভেতর থেকে, মানে ভেতর থেকে গাছটা উঠছে, তবে এখন ইটস লুকস অ্যাজ গুড। দ্যাটস ওয়াই আমি হচ্ছে বোতলটা অফ করে দেব। অফ করে জাস্ট এই পাশটা একটু ঠিক করে নেব। দেখুন,
আর ব্যাক ব্রাশ ইজি নামে একটা সাইট আছে, সেখানে অনেক ব্রাশ পাওয়া যায়, নিতে পারেন আপনার যেটা বেটার মনে হয়। এটা হচ্ছে প্রোডাক্ট। তো আমি আরেকটা কম্পোজিশন এটার সাথে এই প্রোডাক্টটাকে আরেকটা করব। কন্ট্রোল বাটনটা শিফট ডাব্লিউ, অথবা আপনি রাইট বাটন দিয়ে নিউ স্মার্ট অবজেক্ট ভায়া কপি, এটা দিয়ে আরেকটা প্রোডাক্ট নেব। এটাকে একটু ছোট করব, করে এই অ্যাঙ্গেলে দিব। এই পাশে আমি কপি রাখবো, তো এই জায়গাটা এই জন্য ফাঁকা। তো এবার হচ্ছে ওয়াটার, যেহেতু ওয়াটার রিফ্লেকশন আমাকে ইউজ করতে হবে, তো সেই জন্য আমি যেটা করব, আমি দেখি এটা কি গাছের সাথে দিলে সুন্দর হবে। না, এইভাবে মনে হচ্ছে নট রাইট। গাছের পেছনে কেমন লাগে? গাছটাকে যদি আরেকটু পাশে দিই, ওইটাও কিন্তু খারাপ না। এখানে যেটা দিচ্ছি এটাও সুন্দর লাগে, বাট থাকুক, এই কম্পোজিশনে থাকুক, কারণে এইভাবে রাখি। এটাই থাকুক, ওকে। তো হচ্ছে প্রথমে হচ্ছে এটার ওয়াটার রিফ্লেকশন দিতে হবে। ওয়াটার রিফ্লেকশনের জন্য আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট নিচে নামালাম, নিচে কন্ট্রোল টি ভার্টিক্যাল দিয়ে দিব। এই দেখুন, যেহেতু ওয়াটার যতটুক আমি ওই অংশটা দিব। তারপর এটাকে লিকুইফাই করতে হবে। ওয়াটার রিপল গুলো যেমন এদিক 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 আসে, তো এটাকেও খুব ইজিলি রাস্টারাইজ করে দিই। আর আচ্ছা, স্মার্ট অবজেক্টে থাকো, তাহলে আমি এডিট করতে পারবো। লিকুইফাই তে গিয়ে আমাকে দেখতে হবে যে ওয়াটার, দেখেন যখন পানিতে এরকম ভাবে থাকে, এইভাবে 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 লিকুইফাই করে দিলাম। দেন হচ্ছে আমি ওকেতে ক্লিক করব, হয়ে গেছে। এবার হচ্ছে জাস্ট ব্লার করে দিব, ফিল্টার থেকে মোশন ব্লার করে দেব। এবার অপাসিটি নর্মালি কমাই দিলে হবে, দেখছেন পানির সাথে একটা ম্যাচ হয়ে গেছে। আর নিচ থেকে একটু ব্রাশ করে আমি ইয়ে করে দিলাম। ডান, নাইস। দেন হচ্ছে এটাকেও করব, যেহেতু এটা এখানে আছে, এটাকেও করব। করার জন্য হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে যেটা করতে হবে, এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে নিলাম, নিয়ে জাস্ট কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ করে দিলাম। এখান থেকে দিব, যেহেতু আমার এটা এই অ্যাঙ্গেলে আছে, তবে আমার এখান থেকে রিপোর্টটা আসবে। তবে আবার ফিল্টার থেকে লিকুইফাই গিয়ে জাস্ট এই এই এইভাবে হচ্ছে টেনে দিব। দেখেন খুব সহজে বুঝতে পারবেন, হয়ে গেছে। আমি শর্টকাট কন্ট্রোল বাটন শিফট জি দিয়ে শর্টকাটে গুশিয়ান ব্লার, হালকা মোশন ব্লার দিব, একটু অ্যাঙ্গেলটা এদিকে হবে দিয়ে। এবার হচ্ছে আমি অপাসিটি সেম ওটার মতো 57% করে দেব। করে দেওয়ার পরে ঘাসের উপর থেকে মার্কস করে দেব। নাইস, যতটুকু প্রয়োজন পড়ে গেছে, ওকে ডান। এবার প্রোডাক্টটাকে, যেহেতু ঘাসের উপর প্রোডাক্ট, সেটা আমাকে বোঝাতে হবে।
একটু করতে পারি। তো সেজন্য আবার মাস্ক করে ঘাস দিয়ে ব্রাশ করে দেব, ঘাস দিয়ে একটু ব্রাশ করে দেব। তাহলে মনে হবে যে ঘাসের ভিতরে আছে প্রোডাক্টটা। মনে হচ্ছে যে ঘাসের ভিতরে। হ্যাঁ, ওকে। তো লাইক দ্যাট আমি এটাকেও করব, মাস্ক করে মনে হবে যে এটাও ঘাসের ভেতরে। ওকে, নাইস। আচ্ছা, দেন আমি রাইটিং শ্যাডো ঠিক করব, যেটা হচ্ছে যেহেতু প্রোডাক্ট এই অ্যাঙ্গেলে, প্রথম হচ্ছে এটা 1 দিলাম আর প্রোডাক্ট 2 দিব, তাহলে সহজে আমি বুঝতে পারবো। 1 এ যাব, 1 এ গিয়ে এক্সপোজার দেব, এটাকে মার্কস করে দিলাম। ডার্ক করে দিয়ে কন্ট্রোল আইতে ক্লিক করলাম, করার পর দেন আমি ব্রাশ নিব, সফট ব্রাশ নিয়ে ব্রাশটাকে চ্যাপটা করে দিয়ে কর্নার অ্যাঙ্গেলে দিলাম আর একটু। নাইস, ওকে, ডান। ওফ, নট চেঞ্জ হয়ে গেছে, আমি ক্লিক করছি আর তখন চেঞ্জ হয়ে গেছে। ওকে, ডান। এবার ঠিক হোয়াইটে রাখবো মার্কস, দেখিয়ে দেখেন ডার্ক, যেহেতু একটা প্রোডাক্ট ঢেলে আছে তাহলে এই পাশটা একটু ডার্ক হবে, ডার্ক করে দিলাম। এবার এখানে কাজ করব, এটার মাঝখানে একটু কার্ভস দিতে হবে, তবে ডিটেলিংটা আসবে। কার্ভসে গিয়ে এটাকে একটু ডার্ক করেন, আর একটু নামালাম, কন্ট্রোল আই, ব্রাশ নিলাম, সার্কেল করলাম, করে এখান থেকে ঠিক আমার এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটু ডার্ক করে দেব। দেখুন, এবার এই পাশে যেহেতু লাইট, এই পাশটা একটু লাইট হবে। তো লাইট করার জন্য আমি যেটা করব, এক্সপোজার দিয়েও করা যায় আর কালারাইজ করেও হিউ থেকে করা যায়, এজ ইউ উইশ, আপনি যেভাবে ইচ্ছে করতে পারেন। তো আমি হচ্ছে এক্সপোজার দিয়ে করব। মার্কস করে ব্রাইট করে দিলাম, কন্ট্রোল আই, এই দেখুন, ডান। অফ অন করে দেখাচ্ছি। ওকে, তারপর সেম আমি এই প্রোডাক্টটাকেও এই পাশটা ডার্ক হবে, তো আমি যেটা ডার্ক হবে সেটা ডার্ক করে দেব। এক্সপোজার নিব, ডার্কনেস বাড়িয়ে দিব, একবারে বেশি না, যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন এটাকে মাল্টিপ্লাই করে দিবেন, ততটুকু দিবেন। কন্ট্রোল আই, ব্রাশ নিয়ে ডান। এই পাশটা একটু লাইট হবে, তো এর জন্য সেম এক্সপোজার দিয়ে করা যায়, লেভেলস দিয়ে, কার্ভস দিয়ে,
মানে যে কোনো কিছু দিয়ে করতে পারেন, আপনি কার্ভস দিয়েও যদি করতে চান তাও করতে পারেন। কন্ট্রোল আই, যার যেভাবে সুবিধা হয়। আমি এই পাশটা ডার্ক করে দিলাম। মাঝখানে একটা রেভেলস কার্ভস দিতে হবে, মাঝখানে কার্ভস দিয়ে ডিটেইলিংটা আনবো মাঝখানে, তাহলে মনে হবে যেহেতু মাঝখানটা একটু ডার্ক হবে, দুই পাশে লাইট করলে মাঝখানটা ডার্ক হবে। এটা এর জন্য কন্ট্রোল আই দিলাম। এই হয়ে গেল। এই পাশে আরেকটু লাইট দিতে হবে, সেজন্য আমার মনে হচ্ছে এক্সপোজার ইউজ করলে চুজ হবে। কন্ট্রোল আই, ওকে। এটাকে যদি আপনি কালার ডোজ করেন এটা কিন্তু আরো লাইট হয়ে যাবে। পরিমাণ মতো দিবেন, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। এটাকেও কালার ডোজ দিলে লাইট হয়ে যাবে। এই পাশটা দেখেন, কমাই দিতে পারেন। ওকে, আচ্ছা। তো এইগুলো প্রোডাক্ট গ্রুপ করে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। প্রোডাক্ট 2 মানে ছোটটা, আর প্রোডাক্ট 1 ব্যাকগ্রাউন্ড। এবার গাছটাতে একটু কাজ করতে হবে। গাছে হচ্ছে ফিল্টার থেকে ক্যামেরা রতে যাব, ক্যামেরা রতে গিয়ে লাইট কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব, গাছটা হাইলাইটটা একটু বাড়িয়ে দিব, লাইটটা একটু বাড়িয়ে দিব। আমি একটু গ্রুপ করলাম ট্রি। এবার কন্ট্রোল শিফট এন দিয়ে 50% গ্রে নিব, গ্রে ওভারলে ক্লিক মার্ক করে দিলাম, কন্ট্রোল শিফট এন দিলে আসবে এটা। নিয়ে এটাকে হচ্ছে বার্ন করব। বার্ন করলে কি হবে, একটু ডিটেইলিং আসবে ভালো। সরি, কোথায় পড়বো, ট্রিতে পড়বে এটা, সরি এটা ট্রিতে হবে। হ্যাঁ, এই এই পাশটা, এই পাশটা একটু করলাম, এই পাশটা একটু করলাম। আচ্ছা, তারপর আরেকটা নিব 50% গ্রে, কন্ট্রোল শিফট এন দিয়ে ওভারলেতে যাব, গ্রে নিয়ে ওভারলে দেব, ওভারলে দিয়ে দুইটাই টিক মার্ক করে দেব, ডান। এটা হচ্ছে ডোজ করব এটাকে। করে এজ গুলো জাস্ট আমি হচ্ছে এজ গুলো একটু রাইট করে দিব, এই দেখতে পাচ্ছেন, এই গাছের এজ গুলো একটু রাইট করে দিব, অন অফ করলে বুঝতে পারবেন। তারপর হচ্ছে এই যে এই অংশগুলো, এই অংশগুলো একটু হাইলাইট করে দিলাম, এই অংশগুলো একটু হাইলাইট করে দিলাম। তবে দেখেন অফ অন করলে বোঝা যাবে আমি কি হাইলাইট করছি, ঠিক আছে। আর আমি বার্ন টুল দিয়ে নিচের অংশটা একটু বার্ন করে দিব, এই যে এই অংশটা একটু বার্ন করলাম, এই অংশটা মানে জাস্ট ফর ডিটেইলিং এর জন্য, যেন দেখতে সুন্দর লাগে। এটা বার্ন করে দিলাম, এই মাঝখান দিয়ে একটু বার্ন করে দিলাম, তাহলে দেখেন পার্থক্য। এটা হচ্ছে ডোজ আর এটা হচ্ছে বার্ন। আর এখানেও একটু জুম দিয়ে যদি করি, বার্ন কিন্তু এই অংশটা হবে, জাস্ট ফর ডিটেইলিং এর জন্য এডিট দিস। ওকে,
আর ডোজ টু দিয়ে জাস্ট হচ্ছে আমি রাইট দিব, এই যেমন এখানে রাইট করবে, এটাকে একটু রাইট করে দিলাম, এই অংশটা রাইট করবে, এই অংশটা রাইট করবে, এটাতে পড়বে, এটাতে পড়বে, এখানে পড়বে, যেখানে যেখানে পড়বে সেখানে দিয়ে দিলাম। চাইলে আমি পাতায়ও করতে পারি, তাহলে দেখেন পার্থক্যটা আপনারা দেখতে পারবেন। ওকে, বাই দ্য ওয়ে এখন একটু কালার ব্যালেন্স দিয়ে কালারটা ঠিক করে নেব, পরে দিব। এবার ওভারঅল আমাকে কালার নিয়ে কাজ করতে হবে, তাহলে একটু সুন্দর দেখাবে। তো তার জন্য আমি কি করব, প্রোডাক্টের উপর একটা গ্রুপ নিব, এটার নাম দিবে এফএক্স। এই থেকে কালার ব্যালেন্স, যেহেতু একটু গ্রিনিশ প্রোডাক্ট, আমার গ্রিন টোনটা একটু বাড়াবো, এখানে হালকা রেড টোনটা বাড়াবো, মিড টোন, হাই রেড, তাও গ্রিনটাকে একটু, রেডটাকে একটু বাড়াবো, তাহলে কালার টোনটা দেখেন ওভারঅল একটু চেঞ্জ হবে। নাও ইজ গুড। এটাকে সফট রাইট করে অপাসিটি কমাবো। বেশি কি এক্সপোজার মনে হচ্ছে, অপাসিটি আরেকটু কমাবো। তারপর এখান থেকে কালার লুকআপে যাব, ক্রিপস ওয়ার্ম দিব, আর দেখি কোনটা ভালো আসে। এটাও জাস্ট, এটাকে একটু অপাসিটি কমাই দিলে লাইক দ্যাট, গ্রিন কালার তো গ্রিন স্টোন চলে আসছে। ওকে, দেন আমি হচ্ছে এখান থেকে ফটো ফিল্টারে যাব। দেখুন ফটো ফিল্টার থেকে আমি চাইলে একটু গ্রিন টোনে যাব, গ্রিন টোন না একটু হোয়াইটে রাখলে এই এজগুলো অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এবার হচ্ছে কার্ভস, কার্ভস থেকে একটু ডার্ক করে দিব চারপাশ। কন্ট্রোল আইতে ক্লিক করলাম, করে জাস্ট ব্রাশ দিয়ে এগুলো একটু ডার্ক করে দেব। তারপর আমি হচ্ছে মেইন ফাইলটাতে যাই, যেখানে কাজ করছি, সেখানে একটা সানলাইট আছে, সানলাইটটা নিয়ে আসবো, নিয়ে ঠিক এই মাঝখানে দিব। দেখি এফএক্সে যাব, টপে রেখে স্ক্রিন মোড করে দিই। এখানে দিলে এটা সুন্দর লাগে। হ্যাঁ, দেন আমার এখানে অনেক স্কাই আছে, আমি দেখি কোন একটা স্কাই আর একটু সুন্দর লাগে কিনা। এটাকে যদি আমি ব্লার করে দিই কেমন দেখায়, জাস্ট ফর এক্সপেরিমেন্ট আমি এটা নিচ্ছি। এটা তো আরো নাইস। যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে কিছু একটা অংশ আছে মনে হচ্ছে, আচ্ছা এটা এই এজটা দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে সানলাইটের এজ। আমি এটাই খুঁজতেছি যে এটা কোথা থেকে দেখা যাচ্ছে। বাইরে এটাকে একটু মার্কস করে দিলেই হবে। হ্যাঁ, নাইস। আচ্ছা, তো এইটাকে আমি একটু কাজ করব, স্মার্ট অবজেক্ট আবার করে নিলাম, করে জাস্ট ক্যামেরার হতে যাব, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিয়ে কালার থেকে একটু ব্লু স্টোনটা আর একটু ফেড করে দিলাম, ইফেক্ট ক্লারিটি দিয়ে দিলাম, টেক্সচার গুলোকে আরেকটু কার্ভস থেকে
বাস, এখন দেখেন আরেকটু সুন্দর লাগবে, দেখতে পাচ্ছেন? লুকস নাইস। বাট আমার গাছের কালার টোন আবার ঠিক করতে হবে। বাই দ্য ওয়ে, সমস্যা নেই, এটা খুব সহজে আমরা পারবো। আমি এটাকে একটু ব্লার করে দিই, ব্যাকগ্রাউন্ড স্কেটাকে, দেখি কেমন দেখা যায়। জানি না, মোটামুটি একটু ব্লার করে দিলাম। চাইলে কিন্তু আমি পুরোটা গ্রিন স্টোনে নিয়ে আসতে পারি, বাট পুরোটা গ্রিন স্টোনে আনলে না ভালো লাগবে না। আমার এখনো মনে হচ্ছে প্রোডাক্টটা ওইরকম ভালোভাবে ব্র্যান্ড হয়ে গেছে বেশি। প্রোডাক্ট থেকে আমি হচ্ছে একটু কালার লুকআপটা মুছে দিই, নাহলে প্রোডাক্ট হারাই যাবে। ওকে, ডান। এই পাশ থেকে একটু মুছে দিই ড্রপসটা। ওকে, এই হচ্ছে এফএক্স। দেখেন কালার অনেক চেঞ্জ করে ফেলছে। নাও আমি যেটা করব, ট্রিটাকে লাইট ডার্ক বার্নটা আর একটু কমিয়ে দিব। কমানোর পর এখানে কালারটা ম্যাচ করতে হবে। কালার ব্যালেন্স থেকে এটাকে মার্কস করে একটু হালকা ব্লু স্টোনে নিয়ে আসতে হবে, বিকজ এই দেখেন ওই অংশটা হচ্ছে ব্লু, আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লু, এই জন্য আমি এটা হচ্ছে ব্লু স্টোনে হালকা নিয়ে আসলাম। নিয়ে আসার পর নিচের অংশ, এই পাতাগুলো ঠিক করে দিই, মুছে দিই। পাতাগুলো কখনো ব্লু টোন হবে না, গ্রিন টোনে হবে, সেই জন্য আমি পাতা থেকে টোনটা মুছে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পর আমি এটা আরো ডিটেইলিং আনবো। ডিটেইল আনার জন্য যেটা করতে হবে সেটা দেখাচ্ছি আপনাদের। নিচে একটু হালকা শ্যাডো আগে দিয়ে দিই প্রোডাক্টের নিচে। এটা জাস্ট একটু কাট করেই দিলাম। এটা অপাসিটি একবারে কমিয়ে দিব হালকা। আচ্ছা, অপাসিটি একটু কমিয়ে দিলাম। বাই দ্য ওয়ে, নাইস। জাস্ট প্রোডাক্ট দুইটাই। হুম। এবার হচ্ছে একটা পাখি দিব। আমি এখান থেকে একটা কপি নিয়ে নিই, জাস্ট টেক্সটটা। টেক্সটটাকে আমি হোয়াইট করে দিব, হোয়াইট সুন্দর লাগবে। একটু হালকা ইয়ে দেখা যাক, সমস্যা নেই। দেন হচ্ছে আমি এখান থেকে একটা পাখি নিব, প্যারটটাকে নিয়ে নিব। ওকে, নাও লুকস গুড। এবার আমি ডিটেইলিং এর জন্য একটু কাজ করব, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি করব আমি। সানলাইটটাকে চাইলে আর একটু বাড়াইতে পারি এপাশ থেকে। আলো এত দিক থেকে আসবে না, বাই দ্য ওয়ে এদিক থেকে দিয়ে দিছি কারণে। এটা কি দিব? আচ্ছা, কপিটা অফ করলাম। কন্ট্রোল অল্টার ই শিফট টি দিয়ে একটা জেপিজি করে ফেললাম পুরোটা। করার পর এটাকে অ্যাডজাস্টমেন্ট থেকে জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট
এবার এটাকে ওভারলে করব জাস্ট 10%। ওকে, দেন আবার কন্ট্রোল আল্ট শিফট টি, ফেদার আর সরি ফিল্টার আদার হাই পাস। দেখুন ডিটেইলিং চলে আসছে, আমি এটাকে 1.5 দিয়ে দিলাম। ওকে, এটা কি হচ্ছে লিনিয়ার রাইট দেন, তাহলে এটা অফ অন করলে বুঝতে পারবেন এই ডিটেইলিংটা। এখন একটা ফিল আসছে না, নয়েজ প্লাস ডিটেইলিং একটা আসছে, দেখেন এটা অফ করলে ফ্ল্যাট মনে হয়, কিন্তু অন করলে খুব ভালো একটা ডিটেইলিং আসে। দেন আমি কপিটা অন করব, বাট টোটাল ডিজাইন আমার ডান। চাইলে এবার কন্ট্রোলটা শিফট ই দিলাম, ই দেওয়ার পর এটাকে স্মার্ট অবজেক্ট করব, করে ক্যামেরা র থেকে একটু কাজ করতে পারি। কন্ট্রাস্ট বাড়িয়ে দিয়ে হালকা কালারে গেলাম, একটু ইউএস টোনটা বাড়িয়ে দিলাম, জাস্ট ইট। ভাইব্রেন্স দিতে পারেন, এখানে আরেকটা অপশন আছে কালার গ্রেডিং থেকে, সরি কালার মিক্সচার থেকে আপনি চাইলে একটু গ্রিনটা বাড়িয়ে দিতে পারেন, কমাতে পারেন। এই দেখুন অ্যাকুয়াটা একটু বাড়িয়ে দিতে পারেন, লো কমাতে পারেন, বাড়াতে পারেন, ইটস ডিপেন্ড আপ টু ইউ। তো পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন একটু, জাস্ট নাইস গুড, শেষ আমার কাজ। তো এই ছিল আজকের ভিডিও, বাট আপনাদের কোনো কমেন্ট বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি আপনারা শেয়ার করেন ভিডিওটি, তাহলে আরও উৎসাহ পাবো, আরও ভিডিও করব আপনাদের জন্য। খুব সহজে আরও কিভাবে আপনি কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে ভিডিও করব। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ সুন next time with my new another product manipulation video. Goodbye.